रहे तुम लोग, इधर उधर चले जाओगे। আশা করছি তোমরা এই ভিডিওর পার্ট 1টা দেখে নিয়েছো। তো এবার চলো পার্ট 2তে যাই। আর এই মন্দিরটা হচ্ছে গোপেশ্বর মন্দির, গোপীনাথ মন্দির বলে অনেকে, রাজস্থানের একটা বিখ্যাত মন্দির। এখানে শ্রীকৃষ্ণের মূর্তির মধ্যে প্রাণ আছে, আর আমি ওটা নিজের চোখে দেখেছি, স্বয়ং দেখেছি। আমি নিজেকে খুব লাকি মনে করি কি আমি এটা দেখতে পেয়েছি। তো আমরা এসেছি একদম আরতির মুহূর্তে, যেখানে ভগবানের প্রথম দর্শন পাওয়া যায়, তাই এভাবে পাগলের মতো ছুটছি। এখনও পর্দাটা সরানো হয়নি, আর যে ওই পর্দা সরানোর পর যে প্রথম ফিলটা, ওটাই আমি করতে চেয়েছিলাম, তার জন্য এভাবে ছুটে ছুটে এসেছি। আর দেখতে পাচ্ছ এই যে অরেঞ্জ অরেঞ্জ ঢাকা দেওয়া রয়েছে, এগুলো সব ভগবানের জন্য ভোগ লাগানো হয়েছে। অনেক হলো ঘোরাঘুরি, এবার যে কাজের জন্য এত দূর এসেছি ওখানে চলো যাই। চলো সবাই মিলে মাঠে যাই। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি, শুধুমাত্র বাস্কেটবলের টিম এসেছে তেমন না, সঙ্গে ভলিবলের টিমকেও নিয়ে এসেছি। আমাদের দুর্গাপুর জিতছে, তাই অ্যাকচুয়ালি বাস্কেটবল খেলাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি ওই টিমের কোচ। আর আমি যদি ফোন নিয়ে ভিডিও করি তখন সেটা ভালো হয় না, কারণ প্লেয়ারদের, ছেলেমেয়েদের আমাকে প্রয়োজন ছিল, আর আমার সঙ্গে থাকাটা ওদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। তাই আমি ফোন ভিডিও করাটাকে এত ইম্পর্টেন্সই দিইনি। ভলিবলের জন্য অন্য কোচ এসেছে, তাই আমি এই খেলাটাকে এত এনজয় করছি। আর তোমরা কারা কোন খেলা ভালোবাসো কমেন্টে জানিও তো। আমি কিন্তু খুব মজা করেছি, এত এনজয় করেছি স্টুডেন্টদের সঙ্গে। আজ আমাদের জয়পুরের শেষ দিন, এটা হচ্ছে ক্লোজিং সেরিমনি। জীবনে দুজন মানুষই তোমার উন্নতি চাইবে, এক হচ্ছে তোমার বাবা মা, আর এক হচ্ছে তোমার টিচার বা কোচ যেই থাকুক। তো আমার কাছে এটা সবথেকে প্রাউড মোমেন্ট যখন আমার স্টুডেন্ট প্রাইজ নিতে যায় স্টেজে। ক্লোজিং সেরিমনির পর এখানে একটা ডিজে নাইটের আয়োজন করা হয়েছে, আর আমরা সবাই খুব আনন্দ করছি এখানে, কারণ এই রাতটা পেরিয়ে গেলে আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে হবে। আর আজকে রাত 2টোর সময় আমাদের ট্রেন আছে। তো চলো এবার বেরিয়ে পড়ি বাড়ির পথে। এখন আমরা আছি হরিয়ানায়, একটা লোকাল স্টেশন লোহারু বলে জায়গা, ওখানে নেমেছি, কারণ আমরা ডাইরেক্ট ট্রেন অ্যাকচুয়ালি পাইনি। তো হরিয়ানা থেকে দিল্লি থেকে তারপর আবার আমাদের কলকাতার ট্রেন। আমরা প্রায় ভোর 5টার সময় এখানে নেমে গেছি, তারপর আবার বিকেল 4টেয় ট্রেন। তো সারাদিন কি করব খুঁজে না পেয়ে ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। আর খিদেও প্রচণ্ড জোরে পেয়েছে সারা রাত এভাবে জার্নি করার পর। আমার ফেস থেকে তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা। লিটল বিট অফ অ্যাডভেঞ্চার। গুগল করে জানতে পারি এখানে একটা ফোর্ট আছে, লোহারু ফোর্ট। তো সেই ফোর্টের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আমরা। আরে কাটার গাছ আছে। এই দুর্গম রাস্তা দিয়ে এখন আমাদের ওই ফোর্টে যেতে হবে, আর মানুষজনের যাওয়া আসা খুব কম, কারণ প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে সেই ফোর্ট। আর যারা আসা যাওয়া করছে তারা সবাই এই কাটার গাছ সরিয়ে সরিয়ে যাচ্ছে আসছে। আমি ভাবছি যে কি ভুল করলাম এদেরকে নিয়ে এখানে এসে আমরা, বাপরে কাটা আছে প্রচুর এখানে। ম্যাপ দেখে অন্য রাস্তা খোঁজার চেষ্টা হচ্ছে, কিন্তু পসিবল নয়, এই রাস্তা দিয়েই যেতে হবে। তো আমরা অর্ধেক রাস্তা থেকে সবাই ব্যাক করছি আবার স্টেশনের দিকে, ওখানে গিয়ে অপেক্ষা করবো বিকেল 4টে পর্যন্ত ট্রেনের জন্য। এটা হরিয়ানার একটা প্রত্যন্ত গ্রামের স্টেশন, খাওয়ার কোনো স্টল নেই, মানুষজনের যাতায়াতও খুব কম এই স্টেশনে, হাতে গুনে কয়েকটা মানুষ দেখতে পাওয়া যাচ্ছে দূরে দূরে। আসার সময়ও আমরা ভীষণ মজা করে এসেছি।
কারণ জীবনের এই ছোট্ট ছোট্ট জার্নিগুলোই আমাদের মেমোরি হয়ে থেকে যায়। আমরা পরে এরা যখন আবার এই কলেজ থেকে বেরিয়ে যাবে, তখন ওদের বন্ধু বান্ধব বা কলিগ, ফ্যামিলি, ফ্রেন্ড সবাইকে বলতে পারবে যে আমরা এত মজা করেছি। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমি খেলতে যেতাম, আমার টিচাররাও ঠিক এইভাবে আমাদেরকে নিয়ে যেত, নিয়ে আসতো। প্রয়োজন পড়লে ভীষণ স্ট্রিক্ট হতে হয়, ফ্রেন্ডলি হতে হয়, আবার কখনো কখনো গাইডেও হতে হয়। তো এইভাবে মজা করতে করতে আমরা আমাদের গন্তব্যের প্রায় অনেক কাছে চলে এসেছি। এবার বাসের অপেক্ষা, ব্যাস তারপরে দুর্গাপুর। बस सारे तुम लोग इधर उधर चले जाओगे। আমি আমার স্টুডেন্টদের থেকে এত ভালোবাসা পাই যেটা টাকার মূল্যে কাউন্ট করা যাবে না। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এবার বিদায় নেওয়ার পালা আমার স্টুডেন্টদের থেকে, আর বিদায় নেওয়ার পালা তোমাদের থেকেও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার সঙ্গে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিং টিং টি টিং।